আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা। আর এই ঈদ উল আজহা নিয়ে কিছু কথা বলবো, কিছু সচেতনমূলক কথা, যা হয়তো আমাদের সমাজের বা আমাদের অনেকেরই হয়তো উপকার হতে পারে। হয়তো ভাবলাম যে এই নিয়ে হয়তো কয়েকটা কথা বলি, হয়তো অনেকেই উপকার হতে পারবে। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি হয়তো আগের দিনে হয়তো অনেকটা খারাপ, আইন শৃঙ্খলা বাহিনী ততটা উন্নত না বর্তমানে। আর তাতেই হয়তো অনেক জায়গায় অনেক ধরনের ঘটনা ঘটছে, চুরি ছিনতাই বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বর্তমানে ঘটতেছে। আর বিশেষ করে বর্তমানে এখন ঈদের শেষের দিক মানে হয়তো অনেক ধরনের দুষ্কৃতীরা হয়তো আশপাশ দিয়ে হয়তো ঘোরাফেরা করে। হয়তো তাই বলবো, হয়তো আপনারা যারা কোরবানির পশু কিনছেন, হয়তো আর আছে মাত্র 2-1টা দিন, হয়তো আপনারা একটু কষ্ট করেন। কারণ এই পশু শুধু আপনার একার হক না, এটা আপনার গরিব মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কি আপনারও এটার হক আছে। হয়তো 1-2টা দিন হয়তো আপনারা কষ্ট করেন, হয়তো কষ্ট করে হয়তো রাত জেগে পাহারা দেন, হয়তো বা ভালো কোনো ঘরে পশুগুলো রাখেন, এতে হয়তো অনেকের উপকার হবে। আর বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে, হয়তো ঈদের সময় অনেকেই অনেক ধরনের ছুরি চাকু এগুলো আমরা ব্যবহার করে থাকি। এইগুলো হয়তো আপনারা একটু সাবধানে রাখবেন, কারণ অনেকের ঘরে বাচ্চা আছে, কারণ এগুলোর তো অবুঝ, তারা হয়তো অনেক কিছুই বোঝে না। এগুলো হয়তো আপনারা একটু হাইডিং করে রাখেন, যাতে হয়তো আপনার অনেক উপকারী হবে। আর প্রত্যেকে হয়তো এলাকার ভিতর যারা থাকেন হয়তো প্রত্যেকের নাম্বার রাখবেন, কারণ অনেক জায়গায় বর্তমানে হয়তো অনেক ধরনের পরিস্থিতি ঘটতেছে। কারণ বর্তমানে একটু চোরের উৎপাত একটু বেশি আকার ধারণ করতেছে, হয়তো অনেক জায়গায় হয়তো চুরির ঘটনা ঘটতেছে। তাই আপনারা হয়তো 2-1টা দিন কষ্ট করে হয়তো আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে আপনার পশু কেনা, হয়তো আপনি একটু কষ্ট করেন, 2টা দিন হয়তো রাত জেগে পাহারা দেন, তাতে আপনি উপকারিত হবেন, আপনার প্রতিবেশী গরিব মানুষ আত্মীয় স্বজন সবাই উপকারিত হবে। আর আর একটা তো কথা বলছি যে হয়তো আমরা ঘরে অনেক ধরনের অস্ত্রপাতি রাখি, অনেক ধরনের ধারালো অস্ত্রপাতি থাকে, সেইগুলো হয়তো আপনারা হয়তো একটু ভালো জায়গায় রাখেন, জানি বাচ্চারা এগুলো নাগালে না পায়। কারণ যে কোনো সময় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, তখন হয়তো আপনার হৃদয়ের আনন্দের দিনে হয়তো আপনার কষ্টটাই বেশি থাকবে। তাই জন্য হয়তো ঈদ উপলক্ষে একটা সচেতনমূলক ভিডিও করলাম। সবাই পারেন যে যার মাধ্যমে ছড়িয়ে দিতে, বা সবাই হয়তো শেয়ার করতে পারেন, যাতে অন্য দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন সবাই।